হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। আজকে আমি তোমাদের সাথে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ WBSLSTর ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। এই WBSLST তোমাদের নোটিফিকেশন কবে আসতে পারে বা এই বিষয়ে কোনো নতুন কোনো তথ্য রয়েছে কিনা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো। WBSLSTর ক্ষেত্রে ইতিমধ্যেই শোনা যাচ্ছে এই মাসেই অর্থাৎ চলতি মাসেই হয়তো প্রধান শিক্ষকের যে বিজ্ঞপ্তি, প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের নোটিফিকেশন হয়তো তারা রিলিজ করে দেবেন। এই চলতি মাসের মধ্যে এটা শোনা যাচ্ছে প্রধান শিক্ষক শিক্ষিকার। কিন্তু এটা সব থেকে বড় প্রশ্ন, WBSLSTর ক্ষেত্রে 9 to 10 এবং 11 to 12 যে বিশাল বড় ভ্যাকান্সির কথা বলা হচ্ছে তার নোটিফিকেশন কবে আসবে। আর যে নোটিফিকেশনের জন্য কিন্তু বহু ছাত্রছাত্রী অপেক্ষা করে বসে আছে বহুদিন ধরে। দীর্ঘদিন বলাটাই ভালো, কারণ দীর্ঘদিন ধরে আমাদের এখানে 9 to 10 বলো, 11 to 12 বলো, কোনো SLST হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আমরা বলি। কিছুদিন আগে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম হয়ে গেল 3 মার্চে। এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সামের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, যেহেতু সেখানে ভ্যাকেন্সি প্রত্যেকটা ক্ষেত্রে অত্যাধিক কম মাত্রায় ছিল, যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু সবাই তোমরা ওয়েট করছো কবে তোমাদের WBSLSTর এই যে বিশাল বড় ভ্যাকেন্সির নোটিফিকেশনটা আসবে। 2024 শুরুর আগে অবধি আমরা শুনেছিলাম চলো এই বছরই আমাদের ফেব্রুয়ারি জানুয়ারি নাগাদ অর্থাৎ নির্বাচনী ভোটের আগেই আমাদের SLST নোটিফিকেশন আসবে, এইরকম একটা কথা কিন্তু শোনা গিয়েছিল, কিন্তু সেটাও সম্ভব হলো না। নির্বাচনের আগে, নির্বাচন প্রায় আমাদের দৌড়গোলায় তার দৌড় প্রায় এসেই গেছে, তো সেই নির্বাচনের আগে কতটা আসবে এই নোটিফিকেশন সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, নির্বাচনের আগে তোমাদের প্রধান শিক্ষক শিক্ষিকার নোটিফিকেশন অবশ্যই আসবে, কিন্তু 9 to 10 এবং 11 to 12 SLSTর ক্ষেত্রে কতটা নোটিফিকেশন আসবে কিছু বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, একটা বিষয় আমি তোমাদের বলতে পারি, যারা দীর্ঘদিন ধরে শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনে যাদের নিজেদের ক্যারিয়ার তারা নিজেরা তৈরি করার জন্য অপেক্ষা করছো, তারা কিন্তু সম্পূর্ণভাবে নিজেদের প্রিপারেশনটাকে কমপ্লিট করে নাও। কেন কমপ্লিট করে নাও? কারণ দেখো, নির্বাচনের এখনও আমাদের কোনো রকম যেহেতু ডেট ঘোষণা হয়নি, তো দেখা গেল যে তোমাদের নির্বাচনের আগে হঠাৎ করে নোটিফিকেশন চলে এলো, নোটিফিকেশন এবং এক্সামের মাঝে হয়তো তোমাদের 20 দিন মতো গ্যাপ দিল। তখন এরকম যেন না হয়, যারা দীর্ঘদিন ধরে বসে আছো যে কবে তোমরা স্কুল সার্ভিস কমিশন হবে, তখন যেন তোমাদের ক্ষেত্রে এটা না হয় যে আরও কিছুদিন সময় দিলে ভালো হতো, এক্সামটা ভালো হলো না তার কারণ সময় পাইনি, কারণ মাঝে মাত্র 20 দিনের গ্যাপ ছিল। হতেই পারে, কোনো কিছু সম্ভাবনা যে নয় সেটা কিন্তু বলা যায় না। তাই নিজেদের প্রিপারেশনটা অ্যাটলিস্ট তোমরা কমপ্লিট করে রাখো, যাতে যখনই তোমাদের দিক না কেন SLST, কারণ SLST ওদের মানে SLST নোটিফিকেশান একদিন না একদিন ওরা দিতে বাধ্য হবে, যতটাই দেরি হোক না কেন, যাতে যখনই দিক তোমাদের যেন অ্যাটলিস্ট এটা না মনে হয় যে প্রিপারেশন কমপ্লিট নেই, প্রিপারেশনের জন্য সময় চাই, সেটা যেন কখনো না হয়। SLST সংক্রান্ত এবং গভর্নমেন্ট সার্ভিসের যে কোনো নিউজ নিয়ে আমি তোমাদের সঙ্গে হাজির থাকবো নেক্সট ভিডিওতে।